আসলে একটি যুদ্ধ যখন সংগঠিত হয় তখন বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে সেই যুদ্ধে সক্রিয় হয় তাদের নিজস্ব অবস্থান এবং সুবিধা নিশ্চিত করার জন্য, এবং সে অবস্থান এবং সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তারা কখনো প্রতিহিংসা অথবা প্রতিশোধ পরায়ণ থেকে তাদের শত্রু অথবা বন্ধুদের সহায়তা করে অথবা অসহযোগিতা করে। এখন এই যুদ্ধ ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে যে বিষয়টা আল জাজিরা আজকে প্রকাশ করেছে সেটা হচ্ছে এরকম যে ইরানের সফলতার পেছনে রাশিয়ার সাহায্য রয়েছে, এবং এই অভিযোগটা করেছে ইউএসের সিআইএ। এবং সিআইএ এখানে কতগুলো বিষয়কে হচ্ছে তারা চিহ্নিত করেছে, যার কারণে তারা কার্যকারণ হিসেবে তারা দেখিয়েছে যে আসলে কিভাবে এই লোকেশন বা কোনো একজন গুপ্ত গোয়েন্দার অবস্থান যে তাকে আক্রমণ করা হচ্ছে। যেমন সিআইএর গোপন প্রতিবেদন বলছে যে এই যে বিভিন্ন স্থানে যে আমেরিকার ফাইটার জেটগুলো রয়েছে এবং সেই ফাইটার জেট যেই বিমানে বহন করছে সেই যুদ্ধ বা জাহাজ বা রণতরী বিমানবাহী রণতরীতে আক্রমণ, তারপর হচ্ছে অবস্থান চিহ্নিতকরণ, অর্থাৎ যে যুদ্ধ এখন শুধুমাত্র যে আপনার ট্যাঙ্ক আছে, বিমান আছে, F-35 F-16 আছে, যুদ্ধ বিমানবাহী রণতরী আছে, টমাহক মিসাইল আছে, আপনি এগুলো দিয়ে কোনো একটা যুদ্ধ জেনে যাবেন তা না, বরং যুদ্ধ এখন হচ্ছে সিগন্যাল টার্গেটিংয়ের মাধ্যমে যুদ্ধ হতে পারে। অর্থাৎ আপনার বিমানবাহী রণতরী কোথায় যাচ্ছে, ভূমধ্যসাগরে কোথায় আপনার অন্য অন্য রণতরীগুলো অবস্থান করছে, আপনার ফুয়েলিং ট্যাঙ্কার কোন অবস্থানে রয়েছে, আপনার সেনাঘাঁটি কোথায়, আপনার রাডারের অবস্থান কোথায়, এবং আপনার চলাফেরা সেনাবাহিনী এবং লজিস্টিক সাপ্লাই চেইন কীভাবে পরিচালিত হচ্ছে তার অবস্থান, অর্থাৎ সিগন্যাল টার্গেটিং করে যদি কেউ এগিয়ে থাকে তাহলে সে আধুনিক যুদ্ধে কিন্তু এগিয়ে থাকবে। এখানে উদাহরণ হিসেবে ধরা হয়েছে যেমন যেসব টার্গেট গোপনে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতো, অর্থাৎ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে যে সিআইএর গোয়েন্দাগুলো ছিল, যেই হোটেল বা রেস্টুরেন্টে যেই তালায় ছিল ঠিক সেই তালায় কিন্তু আক্রমণটা হওয়াটা কিন্তু কখনোই কাকতালীয় বিষয় নয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে যুদ্ধ জাহাজগুলো কখন কোথায় কোন জায়গায় অবস্থান করছে, এবং মধ্যপ্রাচ্যের যে অ্যাকুরেটলি 80 থেকে 90% যে বিলিয়ন ডলার দামি যে রাডারগুলোকে ধ্বংস করে ফেলছে, এর জন্য নিশ্চয়ই কেউ না কেউ ইরানকে সিগন্যাল টার্গেটিংয়ের মাধ্যমে লাইভ ছবি এবং হচ্ছে ইমেজ এবং ভিডিও দিয়েছে যে কোথায় কোন স্ট্র্যাটেজিক অ্যাসেট ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবং আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে পর্যালোচনা এবং বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানি ড্রোনগুলো খুবই নিচু দিয়ে হচ্ছে উড়ে যায় এবং শত্রুর টার্গেটে হচ্ছে আক্রমণ করে, এবং নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে যেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মোতায়েন করা হয়েছে সেই এয়ার ডিফেন্সের পক্ষে তা আইডেন্টিফাই বা ডিটেক্ট করা সম্ভব হয় না। এখন ইরানের ড্রোনগুলো যদিও ইরান আবিষ্কার করেছে, ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করেছে রাশিয়া, এবং এখন অনেকে বলছে যে রাশিয়া এইভাবে নিচু দিয়ে ড্রোন চালিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার যে কৌশল সেক্ষেত্রে হচ্ছে রাশিয়া সহযোগিতা করতে পারে। এবং রাশিয়ার যেহেতু স্যাটেলাইট আছে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন, ইরানের মতো দুর্বল স্যাটেলাইট নয়, তাহলে সম্ভবত তারা হাই রেজুলেশন ছবি এবং যুদ্ধ পরিচালনা অবস্থায় যে লাইভ এমিউনিশনের যে অবস্থান এবং সাগরে জাহাজের যে চলাচল অবস্থান তার লাইভ রেজুলেশন এবং হাই রেজুলেশন ছবির মাধ্যমে ইরানকে সরবরাহ করছে। এখন এই যে ইরানের বিপরীতে যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছেন যে আসলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, এটা আসলে এখন আর বিশ্বাসযোগ্য একটা ব্যবস্থায় নেই। কারণ আমরা শুনতে পেরেছি যে 4 থেকে 5 ঘন্টা আগে যে ইরানের ক্লাস্টার বোমাগুলো 6টি ক্লাস্টার বোমা সফলভাবে ইসরায়েলের আকাশে আক্রমণ হানতে সক্ষম হয়েছে। এখন বলা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান আক্রমণ করে বা মিসাইলগুলো বা ড্রোন হামলা চালায় তখন কেন এগুলোকে খুবই শক্তিশালী উচ্চ শক্তিশালী বা উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন বা মিসাইল বলা হয়? দেখুন যে ইরানের ড্রোন বা মিসাইলগুলোকে 5টি স্তর ভেদ করে হচ্ছে আক্রমণ করতে হয় ইসরায়েলে। প্রথম স্তর ইরাক থাকা এয়ার ডিফেন্স সিস্টেম, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে জর্ডানে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম, এরপর হচ্ছে ভূমধ্যসাগরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম, এরপরে প্রথম পর্যায়ে আসে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে, অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে, এরপর আয়রন ডোম সিস্টেমকে ধোঁকা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের
হামলা পরিচালনা করার জন্য যে যথাযথ যে অস্ত্র, সেই অস্ত্র আসলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ইরানের কাছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে সবাই এতদিন বলছিল যে কেন 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 বিমানবাহী রণতরীগুলো আক্রমণ করা হচ্ছে না। এখন কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে বিমানবাহী রণতরীগুলোতে কিন্তু আক্রমণ করা সম্ভব, এবং তা অজেয় না। চাই সেই বিমানবাহী রণতরীর পাশে দুটো ফ্রিগেট, দুটো করভেট, দুটো ডিস্ট্রয়ার দিয়ে হচ্ছে আপনি প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেন, হেলিকপ্টার দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেন, বা স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে আপনি এটা করতে পারেন, কিন্তু তাতে কিছু আসে যায় না। কারণ ইরান আজকে যা করে দেখিয়েছে তা তাদের সক্ষমতার প্রমাণ দেয়। এখন ইরানে কিন্তু ব্যাপক হামলা চলছে, যেটা আমরা আগেও বলছি, এবং লেবাননের বৈরুতেও কিন্তু ব্যাপক হামলা চলছে। এই অবস্থায় তাহলে আমরা কতটুকু একটা বিশ্বশান্তির আশা করতে পারি এবং এই যুদ্ধটা অবসান হবে খুবই শীঘ্রই, তা কল্পনা করতে পারি, তা আসলে একটি কঠিন বিষয়। দেখা যাক, সময় হয়তো বলে দিবে কখন যুদ্ধ কোন পরিস্থিতি যাবে।